প্রথম পর্যায়ে নির্বাচনের প্রচার আর মাত্র 2 দিন বাকি আছে। আমরা দেখলাম গোটা দেশে, যেটা দক্ষিণ ভারতে ছিল, যেটা পূর্ব ভারতে ছিল, পশ্চিম এবং উত্তর ভারত, বিজেপি বিরোধী মনোভাব যেভাবে গড়ে উঠেছে, বিশেষত কৃষক আন্দোলন এবং তারপরে বেকারির প্রশ্ন, কৃষির সমস্যা, কৃষকের সমস্যা, বেকারির প্রশ্ন এবং এই নরেন্দ্র মোদী জুমলাবাজি, মিথ্যাচার, মানুষকে বিজেপি সরকার এবং দলের প্রতি বীতশ্রদ্ধ করেছে। এখানেই আমাদের দুর্ভাগ্য, তৃণমূলের অপশাসন, লুট, দুর্নীতি, এখানে জুমলাবাজ নরেন্দ্র মোদীকে নানান পুরনো জুমলা আবার যেটা অচল হয়েছে গোটা দেশে, এখানে এসে চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ, তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে। রাজনৈতিক সচেতন, এটা ঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশ বিদেশ ঘটনাবলী থেকে অনেক বেশি স্থানীয় এবং রাজ্যে ঘটে যাওয়া বিষয়গুলো অনেক বেশি মানুষ তা নিয়ে চিন্তিত। এবং ওটা তৃণমূল কংগ্রেসের এবং দলের অপদার্থতা, মস্তানি, গুন্ডামি, মাফিয়া রাজ এবং লুটতরাজ, গোটা দেশকে যারা লুট করছে তাদেরকে এখানে এসে লুট সম্পর্কে বক্তৃতা করার সুযোগ করে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রী বদলে প্রধান প্রচারক বলাই ভালো। সবাই জানে মোদীর জমানায় উপর তলার মুষ্টিমেয় কয়েকজন মানুষের কাছে সমস্ত সম্পদ জমা হয়েছে, দেশের আয়ের বেশিরভাগটা তাদের কাছে গিয়েছে। এবং এই জন্যই ইন্ডিয়া ব্লক তাদের ইশতেহারে, সব দল তাদের ইশতেহারেটাই বলেছে যে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের উপর বোঝা কমাতে হবে এবং যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড, সেই 1% লোক তাদের উপরে ট্যাক্সের সংখ্যা বাড়াতে হবে। এটা ভালো বলেছে, এই জন্য ভাগিদারির কথা বলা হচ্ছে। মোদী তো তাতেই আপত্তি করেছেন। মোদীর সৃষ্টি হয়েছে, উনি বলছেন ওপর থেকে ডাউনলোড হয়েছে, না, আদানি ডাউনলোড করেছে, আম্বানি ডাউনলোড করেছে, সবাই জানে। কর্পোরেট ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাকে ডাউনলোড করেছে আমাদের দেশে, তাদের সাথে তিনি কাজ করেছেন। আমরা বলেছি মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, কৃষক, শ্রমিক, বেকার, ছেলে মেয়েদের জন্য কাজ করবে ইন্ডিয়া ব্লক, এটা তো পরিষ্কার। প্রধানমন্ত্রী আজকে বলেছেন 17,000 কোটি টাকা দুর্নীতির টাকা ফিরিয়ে দিয়েছে, আজকে রাজ্যে এসে বলেছে। 10 বছরে কেন্দ্রীয় স্তরে কোনো দুর্নীতি হয়নি। কোন খাতে, কোন হিসেবে, কোথায়, কোন বাজেটে, কোন খাতে, কোন অ্যাকাউন্ট থেকে, কোন অ্যাকাউন্ট থেকে বলেছে? সবচেয়ে বড় মিথ্যাবাদী মোদী। আমরা জানতাম মমতা সবচেয়ে বড় মিথ্যাবাদী, আজকে উনি প্রমাণ করলেন। আচ্ছা, বলতে সংখ্যাটা বলে দিলেন। এমনিতে উনি নিজে কিছু বলেন না, প্রম্পটের পড়েন নাকি। সেখানে দাঁড়িয়ে এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার এর আগে দেশে আসেনি। রাফেল চুক্তি বলেছি আমি, তার সঙ্গে আমি বলেছি হাইওয়েতে, রেলে সমস্ত দুর্নীতি হচ্ছে, কোনটাতে হয়নি। ব্যাংকগুলোকে ফাঁক তোলা হয়েছে। রিজার্ভ ব্যাংকের, আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম হচ্ছে রিজার্ভ, তার রিজার্ভ নেই, কমে গেছে। এই ভোটের বাজারে টাকা বার করেছেন। আর মেহুল চোকসি, নীরব মোদী, এরকম তো টাকা নিয়ে চলে গেছে বাইরে, ওনার সামনে। তিনি কার টাকা ফেরত দিয়েছেন? একটা পয়সা ফেরত দিয়েছেন, তাহলে চিট ফান্ডে টাকা কেন ফেরত দিলেন না? তাহলে এমনকি নাওদা কাণ্ডে যে তৃণমূলের নেতাদেরকে ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল, সে টাকা শেষ করেছেন? আর টাকা ফেরত দেবেন, কোথেকে দেবেন? তিনি মধ্যপ্রদেশে যা, উত্তরপ্রদেশে যা দুর্নীতি হয়েছে, গুজরাটে যা দুর্নীতি হয়েছে, পিএম কেয়ারের টাকা যা দুর্নীতি হয়েছে, তার হিসাব দিয়েছেন? টাকা ফেরত দেওয়া পরের কথা। এই চ্যালেঞ্জ যে পিএম কেয়ারে কত টাকা তিনি নিয়েছেন এবং কোথায় খরচ হয়েছে, তার হিসাব দেবেন? মমতা ব্যানার্জি রিলিফের টাকা হিসাব দেয় না, 100 দিনের কাজের টাকা হিসাব দেয় না, মোদী পিএম কেয়ার টাকা হিসাব দেয় না। কমিশনের নির্দেশে অপসারিত সুন্দরবন জেলার এসপি এবং এলাকার এসডিপিও, যার কথা বারংবার শুভেন্দু অধিকারী বলতেন, আমিনুল ইসলাম, জিজ্ঞেস করা। তৃণমূল কি এবার বিচারপতিদের জেলে পড়বে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
কাকে তৃণমূল কি এবার বিচারপতিদের জেলে পুরবেন বা পুলিশ কত লাগাবেন? কত বড় অপরাধ তো প্রধানমন্ত্রী হতে পারেন, এই কথাটা বলেন, তিনি কত বড় অপদার্থ। তিনি জানেন না আমাদের সংবিধানে কি ইমিউনিটি দেওয়া আছে বিচারপতিদেরকে? গুন্ডা পাঠানোর কথাও বলেছে। তিনি সংবিধান পড়েননি, গুন্ডা বলতে পারেন তিনি। সবচেয়ে বেশি গুন্ডামি করে তো গুজরাটে গণহত্যা করে তো তিনি মুখ্যমন্ত্রী পদে টিকে থাকলেন, তারপর প্রধানমন্ত্রী হলেন, তার তো অন্য বড় কোয়ালিফিকেশন এটাই। মমতা এবং মোদী আরএসএস এর একটাই প্রজেক্টের দুটো ফেস। একজন আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা কিভাবে শেষ করতে হয় গুজরাটে 20 বছরের এক্সপেরিমেন্টে, আর একজন গত 10-12 বছরে গণতন্ত্র কিভাবে শেষ করতে হয় পশ্চিমবঙ্গে, এই দুটো এক্সপেরিমেন্ট আরএসএস এর। আজকে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার সংকট, সেখানে বাড়তি কথা বলা কি আছে? দুটো একই প্রজেক্টের দুটো অংশ, ইমপ্লিমেন্টিং এজেন্সি দুজন আলাদা আলাদা, দুজনে একই উদ্দেশ্যে কাজ করেছেন। আর এই জন্য আজকে ইন্ডিয়া ব্লক আমাদের দেশের সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিককে আমরা আবার রেস্টোর করতে চাইছি। সেই জন্য মোদী এবং মমতার বিরুদ্ধে লড়তে চাইছি। ওদের মধ্যে কোনো ঝগড়া নেই, ওরা দুটো আলাদা আলাদা সাইনবোর্ড তুলে দুটো আলাদা এজেন্সি নিয়ে কাজ করেছেন, কিন্তু দুটো একই লক্ষ্যে কাজ করেছেন, আমাদের সাংবিধানিক শাসনকে চৌপাট করার জন্য। আর নরেন্দ্র মোদী আমরা দেখিনি যে কিভাবে গুজরাটে জন বিলকিস বানুর যে তোমার কি যারা ধর্ষক তাদেরকে কিভাবে ছাড়িয়ে নিয়ে এসছেন, আর তারপরে মালা পরিয়েছেন। গুজরাটের গণহত্যা তোমার কি তদন্তকে কিভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, কিভাবে বিচারপতি তোমার গিয়ে খুন হয়েছে, লোয়া বিচারপতি লোয়া খুন হয়েছেন জেলে দেওয়ার জন্য। এটা তো বিজেপির কীর্তি। আপনি বিলকিস বানুর কথা বলছেন, উনি আজকে বসিরহাটে বলছেন যে বাংলা আমরা দেখেছিলাম যেভাবে মমতা এবং অমিত শাহ কম্পিটিটিভ বিষয় নিয়ে যেভাবে বিদ্যাসাগরকে কেন্দ্র করে কে কত বেশি বিদ্যাসাগর প্রেমী আর বিদ্যাসাগর বিরোধী তার একটা নকল যুদ্ধ করেছিল, তাতে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আমি আজকে আশা করব যে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ তার মূর্তি নিয়ে এই ভিন্ন খেলা যাতে রিপিট না হয়, বাংলার লোকে যা বিদ্যাসাগরের মূর্তি নিয়ে হয়েছিল। কারণ হঠাৎ করে তাদের নজর পড়েছে, মমতা ব্যানার্জি সে জায়গা করে দিয়েছেন, রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিয়ে নির্বাচনের ময়দানে টেনে নিয়ে এসে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সংঘ পরিবার, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে একটা কথা নেই, কিন্তু রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘকে জড়িয়ে নিয়ে তিনি ইচ্ছে করে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির প্রচারে। আর মোদী এখানে এসে কি বলবেন? তিনি বেকারি নিয়ে, রুটি নিয়ে, রুজি নিয়ে, দারিদ্র নিয়ে, অশিক্ষা নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে, মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলতে পারেন না। এই ভোটের প্রচারের শুরুতে আরএসএস চেয়েছিল যে প্রচারের কেন্দ্রবিন্দু থাকুক ধর্ম, এই জন্য রাম মন্দির, এই জন্য সমস্ত বিবাদ যেগুলো বিষয় সেগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছিল। আমরা বামপন্থীরা, কংগ্রেস দল, ইন্ডিয়া ব্লক, আমরা প্রথম থেকে বলেছিলাম মানুষের অধিকার, দেশের ঐক্য, সাংবিধানিক ব্যবস্থা, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আর তার সঙ্গে দাঁড়িয়েছে রুটি রুজির প্রশ্ন, দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্ন। তিনি বাংলা মহাজনকে রেখামাত্র লিখেছেন, আগে ওকে দেখেননি। খুব মুশকিল। তুই জানো না সার্ভেলেন্সের হয়েছিল না অফিসে স্টকি হচ্ছে জানতে না, সাহেবকে রিপোর্ট করতে হচ্ছে জানতে না। কোনো মহিলার দিকে নজর করলে তাকে সাবধান থাকতে হবে, পরিষ্কার বলে দিলাম। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তৃণমূল বিধায়ক উষা রানীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। তার মানে হারোয়ার বিধায়ক উষা রানী মণ্ডলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, যেহেতু উনি দলের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে কথা সব দলের থেকেই পক্ষে পাশে দাঁড়ায় মমতার মোদী। দলের থেকে ছাড়াতে কিছু আছে নাকি? তারপরে এটা প্রমাণ হলো যে কে তৃণমূলে ছিল, বিজেপি গেল, কে বিজেপি গেল, কে তৃণমূলে গেল। তোমাদের কাছে হিসেবে গর্ব হতে পারে, কিন্তু মোদী মমতার কাছে হিসেবে আছে। আমি শুনতে গিয়ে ভাবলাম দাঁড়িয়েছেন মোদী, মোদীর আমলে কাকদ্বীপে দেবু দাস আর উষা রানী দাস 18 পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু যখন তৃণমূলের নেতা, তাকে পুড়িয়ে মারা হয়েছিল।
একটা কথা বলেছেন উষারানী দাস সম্পর্কে? I challenge. 18 পঞ্চায়েত নির্বাচনে উষারানী দাস এবং দেবু দাসকে পুড়িয়ে মেরেছিল কাকদ্বীপে তৃণমূল গুন্ডারা। পুলিশ ওটাকে শর্ট সার্কিট করে ধাওয়া চাপানোর চেষ্টা করেছিল। তার ছেলেকে আমরা উকিল বানিয়েছিলাম, তারপরে কোর্টে গিয়ে সে লড়েছিল, তারপরে কোর্ট আমার কেস রিওপেন করতে বলেছে। মোদী একটা কথা বলেছেন, সিলেক্টেড। মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে সভা করেছেন, রোড শো করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এলো না? তবে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? আমাকে জিজ্ঞেস করছো কেন? নতুন কথা কিছু? আমি এই শুধু শুনলাম রোড শো করেছিলাম, ফ্যাশন শো করতে হতে না। কিছু নায়ক নায়িকা মডেলগুলো ছিল কিনা সঙ্গে? র্যাম্প ছিল, র্যাম্প ছিল আমার অভিষেক আসেনি, কারণ ব্রিগেডের এরকম র্যাম্প বানাতে হয়েছিল। র্যাম্প, শো স্টপার এগুলো লাগে। পাল্টাতে টিএমসি প্রধানমন্ত্রী 80 লক্ষ টাকা হোটেল বিল দিয়ে প্রশ্ন করছে এবং কটাক্ষ করেছে। তথ্য এই যে বিজেপিরা ক্যাম্পেইন করে না, মিথ্যাচার, এটা মিথ্যাচার ফাঁস হয়েছে। এটা অলরেডি 4-5 দিন ধরে খবরের কাগজে বেরোচ্ছে। কে কি অভিযোগ করেছে আলাদা কথা। ওই হোটেল মালিক বলেছে কেস করবো। কেন কেস করবো? কারণ প্রধানমন্ত্রী গিয়েছিলেন ফটোশুট করতে জঙ্গলে, মনে আছে? সেটা তোমরা দেখছেন, এরকম সব সাফারি এসব করে টোরে লেন্স দিয়ে, টেলি লেন্স দিয়ে ছবি তুলছিলেন। আর বিজেপি বলে উনি একদম ফকির, ঝোলা নিয়ে ঘোরেন, উনি নাকি ভিক্ষে চেয়ে চালিয়েছেন প্রথম জীবনটা। এখন প্রধানমন্ত্রী হয়ে 10 লক্ষ টাকা শুট করেন না, হোটেলে তিনি গেছেন, তার খরচ বিল হয়েছে সব মিলিয়ে একটা ওই ছবির ইভেন্ট। পোশাকি নাম হচ্ছে টাইগার প্রজেক্টের 50 বছর। ভাগ শেষ হয়ে যাচ্ছে। যে বাকি উনি নিয়ে এসেছিলেন চিতা সেগুলো মরে গেছে। আর ওখানে 6 কোটি টাকা, 6 কোটি প্লাস 6.3 crore বিল হয়েছে। 3 কোটি ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়েছে। একটা ছবি দেখো না, সব ছবি ইমেজ তৈরি করার জন্য, জঙ্গলের ছবি। আর তার বাকি 3 কোটি এখনো বাকি আছে। তার মধ্যে 88 লক্ষ টাকা হচ্ছে শুধু হোটেলের বিলে। আর এখানে ইমেজ তৈরি করার সময় তোমরাই বলে, যেমন এখানে কোনো কাজ আগে তো মমতা মুড়ি খেয়ে চালান, লেবুর রস খেয়ে তিনি বিদেশে গেলে কোনো হোটেলে থাকেন না, জার্নি করে, এয়ারপোর্টে শুয়ে পড়েন, স্নান করে নেন। এসব গল্প RSS বিজেপি প্রচার করেছিল। আর কিছু দালাল মিডিয়া, গদি মিডিয়া এগুলো লিখেছিল। কিন্তু আদতে মানে জালিয়াতি এটা। বাঘের খাবার জুটছে না, আর বাঘের সঙ্গে ছবি তোলার জন্য 6 কোটি টাকা খরচ, তার মধ্যে 3 কোটি বকেয়া। তার মধ্যে হোটেলে খেয়েছেন, থেকেছেন, শুয়েছেন, বন্ধু বান্ধবদের নিয়ে ভর্তি করেছেন, আর তার টাকা 80 লক্ষ টাকা, 88 লক্ষ টাকা এখনো পেমেন্ট করেনি। এই প্রথম তার বাজার বুঝতে পারছো? একজন হোটেল মালিক কি করে বলতে পারে যে প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে কেস করবো কারণ টাকা দেয়নি? তাহলে হাওয়া পাতলা হচ্ছে তার প্রমাণ। না তো সাহস কথা বলতেই পারে।